হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে ওয়াশ ফিনিশ মেশিন সম্পর্কে বলার চেষ্টা করব। আসলে আমরা সবাই ওয়াশ ফিনিশ মেশিন সাথে সম্পৃক্ত। যারা ডিজিটাল প্রিন্টিং মেশিন, স্ক্রিন প্রিন্টিং বিভিন্ন মেশিনের সাথে কাজ করি, সবাই আমরা ওয়াশ মেশিনের সাথে সম্পৃক্ত। কীভাবে ওয়াশটা হয় সেটা আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন, তাহলে আমার কাজের আগ্রহটা বাড়বে। আশা করি সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। আমি আমার পক্ষ থেকে যত সম্ভব চেষ্টা আমি করছি আপনাদেরকে যেন বোঝাইতে পারি, সেটার জন্য এই ভিডিওটা আমার করা। অনেকেই হয়তো জানেন এই বিষয়ে, অনেকে হয়তো জানেন না। আমি নিজেও জানতাম না। প্রতিদিন আমি নিজেরা শিখছি এবং দেখছি। যে প্রথমে হচ্ছে আমরা মেশিনের প্যানেল বোর্ড দেখছি, ফেব্রিক ফিডিং হচ্ছে, তারপর আস্তে আস্তে ঢুকতেছে। এটা প্রথম যেটা ট্যাঙ্ক, এটা হচ্ছে কুলিং ওয়াটার ট্যাঙ্ক। এখানে ফেব্রিকটা আসে এবং ভিতরে একটা রোলার আছে। রোলারে ফেব্রিকটা প্রেস হয় এবং ফেব্রিকটা ঠান্ডা পানির ভিতরে ডুবন্ত অবস্থায় থাকে। তারপরে এই যে আমরা যে বলি যে ওয়াশিংয়ের কালার কেটে যায়, তো ওয়াটার জেট দিয়ে হাই স্পিডে ফেব্রিকের উপরে পানির প্রেশার দেওয়া হচ্ছে, কিছু কালি এখান থেকে চলে যাবে। তারপরে প্যাডিং হচ্ছে, প্যাডিং হয়ে আবার একটা চেম্বারের ভিতরে ঢুকবে, 2 নম্বর চেম্বার। এখানে আবার ঠান্ডা পানি, এখানে আবার ফেব্রিকটা রোলার দিয়ে চেপে প্রেস করে আবার বের হবে, বের হয়ে প্যাডিং হয়ে আবার আরেকটা চেম্বারের ভিতরে যাবে। এখানেও পানি খুবই উচ্চ প্রেশার দেওয়া হয় ফেব্রিকটার উপরে, যেন কালার যেটুকু নষ্ট হওয়ার ওটুকু যেন হয়ে যায় এখান থেকে। তারপরে এই যে ফেব্রিক এখন মেশিনে ঢোকার জন্য রেডি। এখানে ফেব্রিক এখানে জমা হচ্ছে, এটা হচ্ছে স্টোরেজ ট্যাঙ্ক। এখান থেকে ফেব্রিকটা আস্তে 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 মেশিনের ভিতরে ঢুকবে। মেশিনের ভিতরে ঢোকার আগে ফেব্রিক অবশ্যই ভাঁজ হয়ে যাবে, একবারে ভিজে হইলে যেরকম চিকন ভাঁজের মতো হয়ে যায়, এখান থেকে সিস্টেমে ভাঁজ হয়ে প্রথমে মেশিনে ঢুকবে। কারণ ওয়াশিং মেশিনের ভিতরে ভাঁজ না হলে ফেব্রিক যদি বড় হয় তাহলে তো ওয়াশ করা যাবে না। এটা হচ্ছে প্রথম চেম্বার। এখানে ঠান্ডা পানির সাথে ফেব্রিকটা মিক্স হবে, ডুবে থাকবে। মোটর আছে, মোটরের মাধ্যমে এক চেম্বার থেকে আরেক চেম্বারে যাবে। এটা হচ্ছে দ্বিতীয় চেম্বার। এখানে স্টিম আসবে, ঠান্ডা পানির সাথে স্টিম অ্যাড হবে, গরম স্টিম। স্টিমের টেম্পারেচার মোটামুটি 85, যেটা আমরা দেখলাম। এখানে ফেব্রিকটা বারবার ঘুরবে, মোটরের মধ্যে বারবার ঘুরবে। এটা হচ্ছে আরেকটা চেম্বার। টোটাল 8টা চেম্বার আছে। এখানেও স্টিম এবং ওই ফেব্রিক, আর নিচ থেকে ঠান্ডা পানি আসবে। যদি বেশি গরম হয়ে যায় ঠান্ডা পানি এসে আবার ঠান্ডা করবে। এটা হচ্ছে 3 নাম্বার 4 নাম্বার চেম্বার। এখানেও সেম প্রসেস, জাস্ট মোটরে ঘুরবে, ফেব্রিক আসবে, স্টিম আসবে। যদি পানি বেশি গরম হয়ে যায় আবার ঠান্ডা পানি আসবে এবং ফেব্রিক কন্টিনিউ ঘুরতে থাকবে। এটা হচ্ছে আরেকটা চেম্বার। আসলে মেশিনটা রান হওয়ার সময় আমি ভিডিওটা করছি, তার জন্য প্রত্যেকটা চেম্বার স্টার্ট হচ্ছে, একটা স্টার্ট হচ্ছে আর একটা রান করতে হচ্ছে, আবার একটা স্টার্ট হচ্ছে আর একটা পরেরটা রান করতেছে। এইভাবে আর কি প্রসেসের মাধ্যমে আসছি। এই যে মেশিনের হচ্ছে হেল্পার, ইনি এই চেম্বারটা এখন রান করবে। ওই পাশেটা রান হয়েছে, এটা এখন রান হয় নাই, যে এখন রান হবে এই চেম্বারটাও। এখানেও ফেব্রিক ঘুরবে, কন্টিনিউ ঘুরবে। উনি ফেব্রিক টেনে দিচ্ছে, এখন এটা রান হবে আস্তে আস্তে। মোটর ঘোরা শুরু হলে, যে রোলার যেহেতু ঘুরছে, মোটর ঘোরা শুরু হলে রান হবে, যে পানি আসছে। এটা হচ্ছে লাস্ট চেম্বার। এখানে আবার ফেব্রিক ঠান্ডা পানির সাথে মিক্স হবে, অনলি ঠান্ডা পানি আর ফেব্রিক, ঠান্ডা পানির ভিতরে ডুবে থাকবে ফেব্রিক। এখান থেকে বেরোবে, ফেব্রিকটা ভাঁজ হয়ে আছে, এখনো কিন্তু খোলা নাই। এই চেম্বার থেকে ঠান্ডা পানির সাথে ফেব্রিক মিক্স হয়ে আবার ভাঁজ হয়ে বের হবে। কত বড় মেশিন, 8টা চেম্বার, অনেক বড় বড় চেম্বার। এটা মেনটেনেন্স করা অনেক কষ্ট, মেশিন রান করা অনেক কষ্ট, অনেক সময় লাগে এবং অনেক গরম এখানে। এই যে ফেব্রিক এখন ঠান্ডা পানির সাথে মিক্স হয়ে বের হয়েছে। এখন ফেব্রিকটা ড্রাইয়ে যাবে। ড্রায়ারের আগে যে সিস্টেমটা, ফেব্রিকটা ভাঁজ আছে, ভাঁজটাকে তো খুলতে হবে। খোলার জন্য এখানে একটা ইউনিট দেওয়া আছে, এটা স্প্লিটিং ইউনিট। অনেক উপরে 2টা মোটর আছে, সেন্সর আছে, তো ফেব্রিকের ভাঁজটা খুলে দিবে, প্যাচটা ছাড়াই দিবে। প্যাচ ছাড়ানোর পর নিচে একটা রোলার আছে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে ফেব্রিকের ভাঁজটাকে ছাড়াই দিবে।
তারপরে যে নিচে ড্যান্সিং আছে, ভাঁজ ছাড়ানোর পরে ফেব্রিকটা যেন ব্যালেন্স থাকে, সেলভেজ যেন ঠিক থাকে, এদিক সেদিক না হয়, কারণ ওটাতে আবার প্লেটিং যে সুন্দর মতো ভাঁজ মতো পড়তে হবে, তা নিতে হবে না। এই যে ফোর্থ ভাঁজটা খুলে দিচ্ছে এই যে রোলারে, এই যে অপারেটর মানে মেশিন চালাচ্ছে, নিচে আছে ড্যান্সিং ইউনিট আছে। এই যে আবার ফেব্রিক আগের মতো হয়ে গেছে, যেইভাবে ঢুকছে সেইভাবে কিন্তু এখন আবার হয়ে গেছে। এখন এটা ড্রায়ার যাবে, ড্রাই অবশ্যই স্টিমের মাধ্যমে হবে। ড্রায়ারের জন্য অনেক মোটা মোটা রোলার আছে, দেখলে ভয় করে। যেটা হচ্ছে ফেব্রিক আগের মতো হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগছে, কিন্তু এখন ফেব্রিকে পানি আছে, ওয়াশ শেষ হয়েছে কিন্তু এখনো ড্রাই হয় নাই। যে ড্রাইং এর চেম্বারে ঢুকছে, প্রথমে দেখা যাচ্ছে যে ফেব্রিকে পানি আছে, পানিটা বাষ্পের মাধ্যমে উড়ে যাচ্ছে, কারণ ভিতরে ওই ড্রামের ভিতরে হচ্ছে স্টিম আছে। 50 মিটার পার মিনিটে চলছে মেশিন, মানে 1 মিনিটে 50 মিটার কাপড় ডেলিভারি হবে। যে আমরা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে ড্রাম, এর ভিতরে স্টিম আছে এবং প্রত্যেকটা ড্রাম প্রত্যেকটার সাথে কানেক্টেড, সংযুক্ত, একটার সাথে আর একটা। খুবই ভালো প্রেসারে রাখে, প্রেস করে রাখে, প্রেসার রোলারের মতো। এবং এখান থেকে ফেব্রিকটা ডেলিভারি হবে। কত প্রেসার, এখানে হাত দিলে হাত পড়ে যাবে। কতগুলো রোলার পাস করে তারপরে ফেব্রিকটা একবারে 100% শুকায় যায়। দুইটা চেম্বার, ওই পাশে একটা, এটা একটা। ফেব্রিক যাচ্ছে তো স্টিম উঠতেছে, ফেব্রিকটা শুকায় যাচ্ছে। যে নিচে হচ্ছে ডেলিভারি সিস্টেমের জন্য যাচ্ছে, এটা হচ্ছে স্টিমের প্রেসার মিটার দেখার জন্য। এর ভিতরে যদি কোনো মানুষ মনের ভুলেও যায় তাহলে অবশ্যই তার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন এরকম বিপদে কাউকে না ফেলায়। অনেক উঁচু এবং অনেক বড় মেশিন, ওয়াশিং মেশিন আসলে অনেক বড় মেশিন। আমি জানতাম না, আমি এদিন দেখলাম। এই যে ফেব্রিক ডেলিভারি হচ্ছে, আমরা যে প্রথমে যেই কাপড়টা দিয়েছিলাম ওই কাপড়টা আসবে একটু পরে। এটা হচ্ছে কত বড় মেশিন, যে আমি গা ঘেমে ভিজে গেছে আমার। যারা মেশিন চালাতে তাদের কত কষ্ট হয়। ওয়েস্টেজ ফেব্রিক, এটা দেওয়া হয়েছে শুধুমাত্র কাপড়টা ওই পাশ থেকে যেন এই পাশে আসে। এই যে আমরা যে ফেব্রিকটা প্রথমে দিয়েছিলাম সেই ফেব্রিকটা। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। বাই।